আজকে অনেক বছর পরে আমি একটি আনকমন মাংস রান্না করব। তো আনকমন বলার কারণ কি জানেন, এই মাংসটা কিন্তু বেশিরভাগ মানুষই কখনোই খায়নি। তো এইটা কিন্তু মহিষের মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবার মানে কিন্তু স্পেশাল কিছু রান্না করতেই হবে। তো যেহেতু জুম্মাবার, তো সেই দিন কিন্তু আমি অবশ্যই ভালো কিছু রান্না করার চেষ্টা করি। তো এটা কিন্তু গরিবের হজের দিন। তো সেই জন্য কিন্তু আমি আজকে পোলাও রান্না করব, আর সাথে কিন্তু মাংস। তো মাংসর মধ্যে কিন্তু কি আছে সেটা ফ্রিজে গিয়ে দেখলাম যে না, গরুর মাংসর পাশাপাশি মহিষের মাংসটাও আছে। তো মহিষের মাংস কিন্তু আমি সেই ছোটোবেলা খাইছি, তার পরবর্তীতে কিন্তু আর কখনোই মহিষের মাংস খাওয়া হয়নি। তো আজকে অনেক বছর পরে এই মহিষের মাংসটা ট্রাই করব। তো সেই জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো প্রায় অনেক বছর পরে তারপরে মহিষের মাংসটা খাবো। তো সেটা খাওয়ার আগে আমি চিন্তা করতেছিলাম কেমন জানি হবে, আর রান্নাটাও করতেছিলাম আমি নিজেই। তো নিজেই আসলে স্পেশাল বাবুর্চি। তো স্পেশাল বাবুর্চি দেখেন কীভাবে রান্না করে, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো ফার্স্টে কিন্তু আমি মহিষের মাংসটা ভালোভাবে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি আলুও নিয়েছি। তো আলু 3টে আলু দিয়ে দিয়েছি শুধুমাত্র আমার মেয়ের জন্য। আর আজকে কিন্তু আমি সব বাটা মশলায় এই মহিষের মাংসটা হাতে মাখিয়ে তারপর রান্না করব। সেই জন্য কিন্তু সব মশলা আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি এক্সট্রা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে, আজকে আমি এখানে কোনো শুকনা মরিচের ঝাল ব্যবহার করতেছি না। এখানে সম্পূর্ণ কাঁচা মরিচের যে ঝালটা সেইটাই হবে। তো এখানে কিন্তু আমি কাঁচা মরিচও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, সে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সবুজ সবুজ এসেছে। তো আমি কিন্তু এখানে যা যা লাগে একদম আদা, জিরা, রসুন, পেঁয়াজ, তারপরে যা যা আর কি প্রয়োজন, এলাচ, দারচিনি, শাহি জিরা, গোলমরিচ সব কিছু দিয়ে তারপরে কিন্তু ব্লেন্ডটা করে ফেলেছি। আর লাস্টে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলেই কিন্তু আমার তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে আর কি। তো এখন কিন্তু আমি কষাইতেছি। তো কষানো কিন্তু অনেকক্ষণ ভরে কষাতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মাংসটাকে ভালোভাবে কষাতে হবে। মহিষের মাংসটা কিন্তু স্বভাবতই অনেক শক্ত টাইপের হয়, আমি সেই ছোটোবেলা খাইছি, বাট আমার অল্প উল্টো পরিমাণে মনে আছে। তো এই মহিষের মাংসটা কিন্তু আমি ছোটোবেলা যখন খাইছি আমার কাছে এত ভালো লাগছিল, বাট পরবর্তীতে কিন্তু আর মহিষের মাংস আমি কখনোই ট্রাই করি নাই বা পাইও নাই। মহিষের মাংসটা কিন্তু অ্যাভেলেবেল না, যার কারণে আসলে আপনারা সচরাচর পাবেন না মহিষের মাংসটা। আর এখন দেখতে পাচ্ছেন আমি মহিষের মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তারপরে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো মাংসটাকে কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নিছি। 1 ঘন্টার মতো রান্না করে নেওয়ার পরে কিন্তু একদমই মাখো মাখো হয়ে এসেছে, একদম পানিটা টেনে শুকিয়ে তারপরে মাখো মাখো টাইপের হয়ে যাবে। তো তখন কিন্তু আমি নামিয়ে নিব। আর আমি কিন্তু এইভাবে রান্না করতে বেশি পছন্দ করি। আমি ঝোল বা একদম ভাজা ভাজা সেই টাইপের আমি পছন্দ করি না, মাখো মাখো থাকবে, একটু গ্রেভি থাকবে, এরকম খাবার আমি বেশি পছন্দ করি। তো আমার মাংসটা কিন্তু প্রায় রেডি, দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। তো এখন কিন্তু একটু মাখো মাখো ভাব। তো আজকের রেসিপিটি আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আর যদি মহিষের মাংস খেতে চান তাহলে আমার বাসায় চলে আসেন, সবার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।